সালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আমাদের প্রথম ক্লাস। আজকে আমরা দেখব কিভাবে একটা প্রফেশনাল লেভেলের ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। আর এখানে কিছু কথা আছে, অনেকে বলে সেম ল্যাপটপে 2টা-3টা অ্যাকাউন্ট খোলা যায় না, যাদের পুরাতন অ্যাকাউন্ট আছে তারা আর নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না একই ল্যাপটপ দিয়ে। আমি নিজে আমার ল্যাপটপে অলরেডি 3টা অ্যাকাউন্ট চালাচ্ছি। তো সেই জন্য এইসব হলো ভুয়া কথা, এইসব আপনারা কোথায় পান আমি নিজেও জানি না। আচ্ছা, যাই হোক, কোনো প্রবলেম নাই, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি কোনো সমস্যা নাই। আর অনেকে বলে যে সেম ওয়াইফাই দিয়েও নাকি একটার উপর 2টা অ্যাকাউন্ট খোলা যায় না। আমার সেম ওয়াইফাই দিয়ে আমার নিজের 3টা অ্যাকাউন্ট খুলেছি, আমার রিলেটিভদেরকে আরও 2-3টা অ্যাকাউন্ট খুলে দিয়েছি, কোনো সমস্যা নাই। তো এইসব হলো ভুয়া কথা। যাই হোক, আজকে আমরা দেখব যে কীভাবে একটা প্রফেশনাল লেভেলের কি করা যায়, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তার জন্য আমরা চলে যাই এখানে ক্রোমে। যাওয়ার পর আপনারা যদি এখানে দেখতে পাচ্ছেন ফাইবার স্যাম্পল, আমি অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম। তো সেখানে আমার কিছু ভুল হয়েছিল, যেহেতু অ্যাকাউন্ট মানুষ প্রতিদিন খুলে না, সেই জন্য ভাবলাম যেহেতু ভিডিওর মধ্যে মামলিং ঢুকে গেছে, মামলিং বলতে তো বুঝিনি, মানে আটকে আটকে বলছি, অনেক জায়গায় একটু আটকে গেছি। যাই হোক, সেই জন্য ভাবলাম যে ভিডিওটা স্মুথলি করা দরকার, তাই আমি ভাবলাম যে আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, দেখাই দিই আপনাদেরকে। তো যাই হোক, আপনার যদি এটা মেইন অ্যাকাউন্ট হয়, জিমেল মানে যে জিমেলটা আপনারা খুলবেন ওই জিমেলটা যেন আপনাদের পার্সোনাল জিমেল থাকে, কারণ এখানে ফাইবার অ্যাকাউন্টে কিন্তু ডলার লেনদেন হবে। সেই জন্য আপনাকে অবশ্যই আপনার নিজের যেটা পার্সোনাল জিমেল সেটা ইউজ করতে হবে। তো সেই পার্সোনাল জিমেল আবার আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে ভেরিফিকেশন করা থাকতে হবে, যেন যে কোনো সময় যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা যেন ওইটা কি করতে পারেন, ম্যানেজ করতে পারেন। তো ধরুন এটা আপনার পার্সোনাল জিমেল, তো এই পার্সোনাল জিমেলে ঢুকে আপনারা এখানে ফাইবারে যাবেন। তো আমি যেহেতু স্যাম্পল পারপাসে এই এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, তো আমি এখানে কি করব, নতুন জিমেল দিয়ে আমি কি করব, এখানে একটা উইন্ডোজ খুলে নিচ্ছি, সাইন ইন। তো আপনারা কিন্তু এই ক্লাসটা খুবই মনোযোগ দিয়ে দেখবেন। আপনারা এই জিনিসগুলো যদি ভালো করে করেন তাহলে অতি সহজেই আপনাদের কাছে অর্ডার চলে আসবে। তো যাই হোক, প্রথমে আপনাদের কাজ হলো এখানে লিখবেন fiverr.com। আমরা এখানে এই ড্যাশবোর্ডে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন এবং জয়েন। তো আমাদের যেহেতু কোনো অ্যাকাউন্ট নাই, তো আমরা তো সাইন ইনে দিতে পারবো না। যখন আপনি অ্যাকাউন্ট খুলবেন, খোলার পর যখন এই জায়গাতে আসবেন, তখন আপনারা কিন্তু সাইন ইনে ক্লিক করে আপনাদের জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলবো, সেই জন্য আমরা এখানে কি করব, জয়েনে ক্লিক করব। নিউ ট্যাব খুলতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু আমাদের জিমেল চলে আসছে। তো আমরা আমাদের জিমেল দিয়ে দিই, যে জিমেল দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলব।
সরি, এখানে 15 দিতে ভুলে গেছি। প্রথমেই চলে আসে যে চুজ এ ইউজার নেম, চুজ এ পাসওয়ার্ড, অর্থাৎ একটা আমাদের নেম সিলেক্ট করতে হবে। তো আমরা অবশ্যই একটা ইংলিশ নেম আমরা চুজ করব, যেন বাইরে আসা বুঝতে না পারে যে আমরা আসলে বাংলাদেশি কোনো ভয়েস আর্টিস্ট। যদিও আমাদের অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে খুলি, তবুও আমরা আমাদের নেম দিব, একটা ইংলিশ নেম চুজ করব। তো ইংলিশ নেম কোথায় পাবেন? আপনারা সিম্পলি এখানে চলে আসবেন, আসার পর এখানে লিখবেন যে আমেরিকান মেল ভয়েস ওভার। এখানে দেখতে পাচ্ছেন আমেরিকান মেল ভয়েস ওভার, আমেরিকান ফিমেল ভয়েস ওভার। আপনারা যেটা সিলেক্ট করবেন, এখানে আমি যে ওয়েবসাইট মানে দেখাবো সেখানে কিন্তু মেল ফিমেল সব রকমের ভয়েস ওভার আছে। তো আপনারা তো প্রথমে সিলেক্ট করবেন যে আপনার মেল ভয়েস ওভার নাকি ফিমেল ভয়েস ওভার দিয়ে এই গিগটা তৈরি করবেন। তো আমি কি করব যে আমেরিকান মেল ভয়েস ওভার দিয়ে খুলব। তো আমরা এটা চার্জ করলাম, চার্জ করার পর এখানে অনেকগুলো মানে টপ রেটেড সেলারগুলো আছে। তো আপনারা দেখবেন যে কে কতটুকু অর্ডার করেছে না করেছে, কেমনি কি, এইগুলো দেখলে আপনাদেরও ইন্সপিরেশন আরও বৃদ্ধি পাবে। যেন এখানে দেখতে পাচ্ছেন সে অলরেডি 1075টা 5 স্টার পেয়েছে, আর 4টা কাজ বর্তমানে চলতেছে। 5 স্টার পেয়েছে বলতে কি তার মানে হলো সে অনেক বায়ার আছে যারা এই কাজ শেষ হওয়ার পর দেখা যায় যে কোনো প্রকার র্যাঙ্কিং না দিয়ে তারা চলে যায়, 5 স্টার 4 স্টার কিছুই দেয় না। তো 1075টা 5 স্টার পেয়েছে মানে হলো সে ইতিমধ্যে প্রায় মিনিমাম 2 থেকে 3,000 অর্ডার সম্পন্ন করেছে। ক্যান ইউ ইমাজিন, সে প্রতি 200 ওয়ার্ডের জন্য $15 নিচ্ছে। তো যাই হোক, আপনারা ওইগুলা দেখবেন। তো আপনাদের কাজ হলো একটা নাম সিলেক্ট করা। নাম সিলেক্ট কীভাবে করবেন? যে কোনো একটা নাম আমি নিলাম, ধরুন এটা নিলাম, কপি করার পর এখানে নেমটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে কিন্তু প্রথমে দেখতে পাচ্ছেন লুকস লাইক দিস ইউজার নেম ইজ অলরেডি টেকেন, অর্থাৎ সে বলতেছে যে এই নামটাও অলরেডি একজনে নিয়ে নিছে। তো আমরা সিম্পলি কি করতে পারি, 300 আমি 360 দিই আমার উভয়। হ্যাঁ, এখানে কিন্তু নামটা এমনিতেই অতিরিক্ত বড়। তো আমরা কি করতে পারি, লাস্টে কিন্তু দেখতে পাচ্ছেন VOICE ভয়েস। তো সে এই এমনিতেই লাগিয়েছে। তো মেন নেম কিন্তু এই জায়গাটাই। যাই হোক, আমরা 360 অথবা আপনি যেটা মানে ইচ্ছে সেটা করবেন। তো এখানে আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা হলো অবশ্যই সেখানে লোয়ার কেস, আপার কেস, অর্থাৎ ছোটো হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, তারপর নাম্বার, এইসব কিছু থাকতে হবে। তো আমি আপনাদেরকে স্যাম্পল পারপাসে দেখাচ্ছি। হয়তো আপনারা বুঝে গেছেন যে কেমন পাসওয়ার্ড হয় জরুরি। তারপর আমরা সিম্পলি কি করতে পারি, জয়েনে ক্লিক করতে পারি। এখানে ক্লিক করার সাথে সাথে অলরেডি আমাদের এই জিমেইলে অলরেডি তারা কিন্তু একটা মেল পাঠিয়ে দিয়েছে, এই যে। তো এখন আমাদের কাজ হলো কি, আমাদের কাজ হলো যে এই মেইলে যাওয়া। এই মেইলে কিন্তু তারা অলরেডি একটা মেইল পাঠিয়ে দিয়েছে এই জিমেইলে। তো সেখান থেকে আমাদেরকে এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে। তো তার জন্য আমরা প্রথমেই চলে যাব mail.com। আপনারা সেম কাজটা মোবাইল ফোনে করতে পারবেন, সেখানেও সেম টু সেমভাবে কোনো ব্যবধান নাই। তবে অবশ্যই আপনাদেরকে ডেস্কটপ ভার্সনটাও অন করে নিতে হবে, না হলে এইভাবে কাজ হবে না। তো যাই হোক, আমি প্রেফার করি যে প্রথমে যেহেতু আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, প্রথম অ্যাকাউন্টটা আপনারা যে কারো একজনের
যদি আপনার না থাকে কি, তাহলে অন্য যে কোনো একজনের বন্ধু অথবা আপনার রিলেটিভের একজনের ল্যাপটপ আইনা আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন। আমি মনে করি না যে বাংলাদেশে এমন কোনো মানুষ আছে যে তার নিজের যদি ল্যাপটপ না থাকে তার রিলেটিভেরও ল্যাপটপ নাই। তো যেহেতু এখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তো এই ল্যাপটপে কিন্তু সুবিধা বেশি অনেক বেশি সুন্দর করে সব কিছু দেখা যাচ্ছে, অতি সহজে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। সেজন্য আমি মনে করি যে আপনারা একটা ল্যাপটপ ম্যানেজ করে নেবেন। আর যদি না হয় কোনো প্রবলেম নয়, সেম টু সেম প্রসেস আমি যেভাবে দেখাচ্ছি আপনারা কি করবেন, যে আপনাদের মোবাইল ফোনের ডেস্কটপ ভার্সন অন করলে দেখবেন সেম টু সেম সব কিছু। তো তারপর আপনারা কি করবেন, এই ফাইবার অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট। আর হ্যাঁ, মোবাইল ফোনে যদি আপনার ইতিমধ্যেই আপনার কি থাকে, অ্যাকাউন্ট ক্রিয়েট থাকে, আর আপনার যদি অ্যাপস থাকে, অ্যাপস যেটার মধ্যে আপনার অ্যাকাউন্ট লগ ইন করা, তো আপনাকে অবশ্যই অ্যাপসটা ডিলিট করে ফেলতে হবে আপাতত, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য কি। না হলে আপনি যখন আপনার জিমেইলে এসে অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্টে ক্লিক করবেন, সেটা কিন্তু কি করবে, ডাইভার্ট হয়ে আপনার অ্যাপসে ঢুকে যাবে আপনার পুরাতন অ্যাকাউন্টে। সেজন্য আপনাকে প্রথমে কি করতে হবে, এই কিটা করতে হবে, এই আপনার অ্যাপসটা লগ আউট করতে হবে, অথবা ডিলিট করে ফেলবেন, আনইনস্টল দিয়ে দিবেন, পরে আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনারা ইনস্টল দিবেন। তো যাই হোক, অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট আমরা এখানে ক্লিক করতেছি। তো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সাকসেসফুল, অর্থাৎ আমার অ্যাকাউন্টটা কি হয়ে গেছে, এই সাকসেসফুল হয়ে গেছে। আমাদের অ্যাকাউন্ট অলরেডি সাকসেসফুল। এখন আমাদের কাজ সেটা হলো আমাদেরকে আমাদের প্রোফাইল অন্তত 65% পূর্ণ করতে হবে। কিসের জন্য, এই অ্যাকাউন্টে গিগ তৈরি করার জন্য। আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, এখন আমাদের অ্যাকাউন্টটাকে কি করতে হবে, সাজাতে হবে এইরকম একটা গিগ তৈরি করার জন্য। অর্থাৎ এটাকে আপনি দোকানের সাথে তুলনা করতে পারেন। এখানে এসে আপনার ক্লায়েন্টরা আপনার কাজ দেখবে, আপনার স্যাম্পল দেখবে, সব কিছু দেখার পর যদি পছন্দ হয় তাহলে আপনাকে অর্ডার দিয়ে দেবে। তো যাই হোক, আমরা আমাদের অ্যাকাউন্টটাকে সম্পন্ন করি। ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করবেন। করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার নামে চলে আসছে 360। এখানে দেখতে পাচ্ছেন ফ্রম বাংলাদেশ, যেহেতু আমি বাংলাদেশে খুলতেছি, তো ফ্রম বাংলাদেশ। তো আমরা আরেকটা পরেই দেখব যে কিভাবে এই বাংলাদেশটাকে চেঞ্জ করা যায়। যাই হোক, আমরা এখানে চলে যাই বিকেম এ সেলার, তারপর কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ। তো এখানে আপনাদের যে নামটা দিবেন সেটা হলো আপনাদের ভোটার আইডি কার্ডের নামটা দিবেন, একেবারে রিয়েল নামটা দিবেন। তো আমি যে কোনো একটা নাম দিচ্ছি, যেহেতু এটা আমি স্যাম্পল পারপাস, আমার অলরেডি 2-3টা অ্যাকাউন্ট আছে। তো এখানে আমরা কি লিখতে পারি, আর সবগুলো কিন্তু সেম ল্যাপটপ আমার খোলা, কোনো প্রবলেম নাই। ওইসব ভুয়া কথা যে এক ল্যাপটপে 2-3টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না, এটা আপনাদেরকে আমি বলতেছি একেবারে কোনো কিছার সন্দেহ ছাড়া আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আর হ্যাঁ, অবশ্যই প্রতিটা অ্যাকাউন্টের জন্য এরকম একটা নতুন উইন্ডো ক্রিয়েট করবেন। যেমন এখন দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্ট যেটা ক্রিয়েট করতেছি, এটাই এই উইন্ডোজে করতেছি, ফাইবার স্যাম্পল। যাই হোক, তো এখানে আমি যে কোনো একটা নাম দিই, সরি, তো আহমেদ। তো এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে নেম তো আমরা অলরেডি দিয়ে দিয়েছি। তো সেখান থেকে আমরা নিয়ে আসি ডিসপ্লে নেমটা। কপি, সরি এখানে সংখ্যা হবে না। তো যাই হোক, আমরা দিয়ে দিয়েছি। তো এখন আমাদের কাজ হলো প্রোফাইল পিকচার। তো আপনারা প্রোফাইল পিকচার কোথায় পাবেন? প্রোফাইল পিকচার আমি আপনাদেরকে বলতেছি, আপনারা যদি পারেন কি আমি বলতেছি, যদি পারেন তাহলে আপনাদের রিয়েল পিকচার দিবেন।
রিয়েল পিকচার বলতে কি, এখানে কোনো সমস্যা নাই। যদি প্রফেশনাল লেভেলের আপনারা কি করতে পারেন, যে আপনাদের যদি রিয়েল এই যে যেমন এইরকম একটা মানে আপনাদের পিকচার দেওয়ার পর যদি এইরকম থাম্বনেল তৈরি করতে পারেন, এটা খুবই খুবই বেস্ট হবে। অবশ্য আমি আমার কোনো অ্যাকাউন্টে এইভাবে আমি থাম্বনেল ক্রিয়েট করি না। আমি সরাসরি কী করেছি, গুগল থেকে পিকচার নিয়ে এসে আমি আমার কি করে কাজ চালিয়েছি, কোনো প্রবলেম হয় না। তো তার মানে আপনাকে মানে ভালো একটা মানে একেবারে রিয়ালের মতো লাগে ওই রকম একটা ইমেজ মানে ডাউনলোড করতে হবে। অনেক সময় একটা সমস্যা আছে, অনেক সময় দেখা যায় যে পিকচার দিয়েছেন ওইটা তারা কপিরাইট ধরে ফেলে, ধরার পর আপনাকে অবশ্যই কেটে আবার পুনরায় আরেকটা পিকচার ডাউনলোড করে দিতে হয়। তো ওই রকম আমারও হয়েছে, দেখা যায় যে আমি একটা পিকচার দিয়েছি, ওরা সাথে সাথে রিমুভ করে ফেলছে, তারপর আমি আরেকটা পিকচার দিয়েছি তখন নিয়েছে। এইভাবে একবার দুইবার আপনাদেরকে ট্রাই করতে হবে যদি আপনারা সরাসরি ডাউনলোড করে ইউজ করেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই রকম আপনারা কি করতে পারেন, যে আপনাদের পিকচার অথবা অন্য যে কারো পিকচার আপনারা কি থেকে গুগল থেকে ডাউনলোড করে এইভাবে যদি আপনারা থাম্বনেল ক্রিয়েট করেন নিজের মতো করে, তাহলে কখনই কপিরাইট আসবে না। তো যাই হোক, কপিরাইট আসলেও অসুবিধা নাই, এটা কোনো খুব বড় কথা নয়। তো আসলে পর আপনারা ইজিলি কী করবেন, পিকচারটা ডিলিট করে আরেকটা পিকচার ডাউনলোড করে দেবেন। তো আমরা এখানে একটা পিকচার ডাউনলোড করি, কীভাবে আমরা ডাউনলোড করতে পারি, তার জন্য আমরা গুগলে চলে যাই, এখানে গিয়ে লিখি যে মেইল ভয়েস আর্টিস্ট ক্লিক করব। ক্লিক করার পর আমরা ইমেজে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ইমেজ চলে আসছে। তো আপনারা কি করবেন, যে একটা প্রফেশনাল লেভেলের একটা ইমেজ সিলেক্ট করবেন। এখানে দেখা যায় যে অলরেডি এই পিকচারগুলা কিতে ইউজ করা হয়ে গেছে, ফাইবার ইউজ করা হয়ে গেছে, সেজন্য আপনি ইউজ করার সাথে সাথে কপি চলে আসে। তো তখন আপনারা কি করবেন, এটা কেটে মানে অলরেডি রিমুভ করে ফেলবে, তখন আপনারাও অন্য আরেকটা ইমেজ ডাউনলোড করবেন। আর সবচেয়ে ভালো হয় যদি আপনাদের নিজেদের পিকচার অথবা আপনারা যে কোনো একটা পিকচার ডাউনলোড করার পর এই রকমভাবে আপনারা যদি থাম্বনেল তৈরি করেন, তো এটা সবচেয়ে ভালো হয়। আচ্ছা যাই হোক, আমরা এই পিকচারটা ডাউনলোড করি, এটা অনেক প্রফেশনাল লেভেল দেখাচ্ছে। তো আপনারা অবশ্যই একটু মিডল এজের পিকচার ডাউনলোড করবেন, যেটা মানে ভয়েস আর্টিস্টের জন্য মাচ বেটার হয়। তো যাই হোক, আমরা এখানে এটা ক্লিক করে এটা ডাউনলোড করে ফেলি। এখানে ঢোকার পর আমি দেখতে পাচ্ছি আরও অনেক পিকচার আছে। তো যাই হোক, আমি ওইটা ডাউনলোড করি, এটা আরও রিয়াল ভাব লাগতেছে। দেখি পিকচারটা নেই কিনা। হ্যাঁ, নিয়েছে, এখানে কোনো কি আসে নাই অলরেডি, না হলে এই পিকচারটা অলরেডি তারা মানে রিমুভ করে ফেলতো। যাই হোক, আপনারা ওই রকম একটা প্রফেশনাল লেভেলের আর তারপর যেন রিয়ালিস্টিক ভাব লাগে ওই রকম একটা ইমেজ সিলেক্ট করবেন। আর যদি পারেন তো নিজেই থাম্বনেল তৈরি করে নেবেন, সেটা আরও ভালো হয়। তো এখন কাজ হলো ডেসক্রিপশন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনাকে অবশ্যই 150 ওয়ার্ড থেকে 600 ওয়ার্ডের মধ্যে আপনাকে একটা ডেসক্রিপশন লিখতে হবে। তো আপনি ডেসক্রিপশন কিভাবে লিখবেন, ডেসক্রিপশন লেখার জন্য আপনারা কি করবেন, চলে যাবেন ChatGPT, OpenAI, তারপর ট্রাই ChatGPT। আমার অলরেডি ChatGPT-তে অ্যাকাউন্ট আছে, তো আমি লগ ইন করে দেখি আমার মনে আছে কিনা।
হ্যাঁ হয়ে গেছে, আমার অলরেডি ছিল। তো আপনারা ইজিলি কি করবেন, এই ChatGPT-তে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এটা খুবই সহজ। আর যদি না পারেন তাহলে আমার যেহেতু অলরেডি মানে গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আসলে কিভাবে ChatGPT অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তো আমি এই ক্লিপগুলো এখানে যুক্ত করে দেবো। এটা দেখে আপনারা অতি সহজেই ডাউনলোড করে ফেলতে পারবেন, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবেন। তো আমাদের যেহেতু কোনো প্রকার অ্যাকাউন্ট নাই, আপনারা কি করবেন, সাইন আপ। তো এখন আমাদের কাজ হলো, এখানে আমরা কি লিখব, এখানে আমরা লিখব যে হে প্লিজ write a description as a American native for Fiverr account। আপনারা লিখবেন হে প্লিজ রাইট এ ডেসক্রিপশন এজ এ আমেরিকান নেটিভ মেল ভয়েস ওভার ফর ফাইবার অ্যাকাউন্ট। এখানে দিলেই হয়ে যাবে, সে একটা ডেসক্রিপশন লিখে দিবে আপনাকে। দেখতে পাচ্ছেন সে অলরেডি একটা ডেসক্রিপশন লিখে দিয়েছে। তো আপনারা এখন কি করবেন, আপনাদের কাজ হলো এটাকে আবার কপি করবেন। কপি করে এখানে পুনরায় দিবেন। কারণ কি, এই ChatGPT এমন একটা এআই মানে কি অ্যাপস, যেটা কিনা এআই ওয়েবসাইট, যেটা কিনা সেম শব্দ মানে সেম একটা টপিক নিয়ে যতবার দিবেন ততবারই কিন্তু সে ভিন্ন ভিন্ন ডেসক্রিপশন লিখতে সক্ষম। তো আপনারা কি করবেন, 2বার 3বার দিবেন। তো দেখতে পাচ্ছেন পুনরায় সে লেখা শুরু করেছে। তো এখন আপনার কাজ হলো আপনি কি করবেন, আপনি এটা কি করবেন, কপি করবেন, কপি করার পর আপনি যদি এর সম্পূর্ণ অর্থ বুঝেন তাহলে তো আপনাকে কপি করতে হবে না। তখন আপনি আপনার যে জায়গা পছন্দ হয় ওই শব্দগুলা শুধুমাত্র মানে ওই সেন্টেন্সগুলো রেখে দিবেন, আর যেগুলো মনে হয় যে না ওইগুলা মানে খুব গুরুত্বপূর্ণ না সেগুলো আপনি বাদ দিয়ে দেবেন। এখানে একটা কথা মনে রাখবেন, সেটা হলো ডেসক্রিপশন এমন একটা জিনিস যেখানে আপনারা অতিরিক্ত লেখা লিখবেন না, মানে এমন একটা চেষ্টা করবেন যেন অল্প কথায় আপনি অনেক বেশি কিছু বাইরকে বোঝাতে চাচ্ছেন। এখানে যেমন আপনারা দেখবেন যে তারা যে ডেসক্রিপশন লিখে দেখবেন খুব বেশি লম্বাও নয়, খুব বেশি আবার খাটো নয়। তো আমরা যেমন এটা হলো অ্যাবাউট দিস গিগ, এই ডেসক্রিপশনগুলো গিগের, তো ওইগুলো আমরা পরে শিখবো যখন আমরা গিগ তৈরি করব। তো আপনারা নিচে চলে যাবেন, এখানে দেখতে পাবেন যে তাদের ডেসক্রিপশন দেওয়া আছে। হ্যাঁ, এই যে এটা হলো তার নিজের ডেসক্রিপশন।
তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু খুব বেশি একটা লম্বা নয়। তো এইভাবে আপনারা দেখবেন যে অনেকগুলো মানুষের কি দেখবেন প্রোফাইল গাড়াগাড়ি করে দেখবেন, কারণ এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনাদেরকে অবশ্যই সময় দিতে হবে। সময় বলতে কি, আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন না একদিনে, 2 দিনে, 3 দিনে ক্রিয়েট করেন না, কোনো সমস্যা না। হ্যাঁ, আর অবশ্যই আপনারা বেশি সময় নেবেন না, বেশি কিছুই ভালো নয়। আচ্ছা যাই হোক, ধরুন আপনি খুব বেশি একটা ভালো করে বুঝেন না, মানে ইংলিশের এই বাংলা অর্থ খুব বেশি ভালো করে বুঝেন না, তো আপনাদের কি করতে হবে, সিম্পলি চলে যেতে হবে গুগল ট্রান্সলেটে। আর যদি আপনি মোবাইল ফোনে করে থাকেন ওইটাও কোনো সমস্যা নয়, আপনি গুগল ট্রান্সলেট কি অ্যাপসটা ডাউনলোড করে নেবেন, ওইটা আরও সহজ হয়। তো আপনারা কি করবেন, এই কপি যে করেছেন না ওইটা নিয়ে আসবেন। আনার পর এখানে আমরা প্রথমে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে ফেলবো ইংলিশ, আর এইদিকে হলো বাংলা। এখন দেখতে পাচ্ছেন এইদিকে ইংলিশ আছে, এইদিকে বাংলা আছে। তো আপনি ধরুন এই মনে করতেছেন যে এখানে 2-3টা সেন্টেন্সের আপনার প্রয়োজন হয়, তো আপনারা ইজিলি কি করবেন, কেটে ফেলবেন, অর্থাৎ যেগুলো গুরুত্বপূর্ণ ওইগুলো তারপর আপনি তো এখানে আবার 2-3 বার দিয়েছেন, সবগুলো কপি করে আনবেন। আনার পর এখানে আপনার যে সেন্টেন্সগুলো খুব বেশি ভ্যালুবল মনে হয় ওইগুলো আপনারা রাখবেন, বাকিগুলো কেটে ফেলবেন। তারপর আপনারা এখানে যা আসবেন 6-7 জনের ডেসক্রিপশন দেখবেন, 10 জনের 15 জনের ডেসক্রিপশন দেখবেন। দেখার পর আপনারা যদি ওই ডেসক্রিপশনের এইগুলো কি করবেন, এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে ছেড়ে দিবেন। দেওয়ার পর এখানে যদি মনে করেন যে আপনার 2টা সেন্টেন্স খুব আমি আপনাদেরকে দেখাচ্ছি এইগুলো নিয়ে আসার জন্য আরেকটা কি করবেন, গুগল ট্রান্সলেটে যাবেন। যাওয়ার পর যেমন এখানে ডেসক্রিপশনগুলো আছে না, ওইগুলো আপনারা এই জায়গায় রাখবেন। রাখার পর এখান থেকেও গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিলেন, এখানে ধরুন 3-4 জনের আনলেন। আনার পর এখান থেকে কিন্তু আপনারা সম্পূর্ণটা কখনোই কপি করতে যাবেন না, ওইটা খুবই খুবই মারাত্মক ভুল। তো আপনারা কি করেন, হ্যাঁ যদি আপনি সম্পূর্ণ কপি করেন কোনো সমস্যা হবে না বলতে কি, আপনার অ্যাকাউন্টটা ব্লক হবে না, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। কিন্তু অ্যালগরিদমে যখন দেখবে যে আরেকজন বায়ারের এর আগে একজনের অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টের ডেসক্রিপশন সেম টু সেম, তখন কিন্তু আপনার ইমপ্রেশন কমিয়ে দেবে। তখন সে বুঝতে পারবে যে আসলে আপনি একজন রিয়েল কন্টেন্ট ক্রিয়েটর নন। কিন্তু আপনি যদি একটা সেন্টেন্স অথবা 2টা সেন্টেন্স কপি করেন কোনো সমস্যা নাই। যেমন ধরুন আপনার প্রথম সেন্টেন্সটা খুবই ভালো লেগেছে, আপনি এই প্রথম সেন্টেন্সটা কপি করে নিয়ে আসেন, আনার পর এখানে যুক্ত করে দেন। তো বুঝতে পেরেছেন আসলে এখানে কিভাবে আপনারা খুবই প্রফেশনাল লেভেলের কি করতে পারেন, একটা ডেসক্রিপশন লিখতে পারেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আপনারা এই জিনিসটাকে হালকাভাবে নেবেন না। তো এই ডেসক্রিপশন পরে কিন্তু আপনার সম্পর্কে আপনার ক্লায়েন্ট ভালো একটা ধারণা নেবে। তো ধরুন এটা যেহেতু স্যাম্পল পারপাস, আমি কপি করে নিয়ে আসতেছি, আসার পর আমি এখানে ডেসক্রিপশনটা দিয়ে দিই। আমি কিন্তু বারবার বলতেছি, যদি এখানে পিকচার না নেয় এখানে দেখতে পাবেন সাথে সাথে এটা রিমুভ হয়ে যাবে। তখন কি করবেন, আপনারা আমি যেভাবে দেখিয়েছি আর নতুন একটা পিকচার ডাউনলোড করবেন। ডাউনলোড করে পুনরায় দেখবেন যে নেয় কি না। 2-3টা দিলে অবশ্যই একটা নেবে, কারণ আপনি তো যতটা সম্ভব এই রিয়াল পিকচার সিলেক্ট করার চেষ্টা করবেন, যেমন এটা একেবারে রিয়াল দেখাচ্ছে, কোনো এখানে হাজিবাজি কিছু দেখাচ্ছে না। এটা দেখি যে কেউ বুঝতে পারবে যে এটা আসলেই রিয়াল একজন পার্সন। যাই হোক, আমরা এখন কি করব, এখন কাজ অলরেডি আমরা ডেসক্রিপশন দিয়ে দিয়েছি, পিকচার দিয়েছি। এখন আমাদের কাজ হলো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা। অবশ্যই আমরা তো ইংলিশ, যেহেতু আমরা ইংলিশ সিলেক্ট করে ফেলব। হ্যাঁ, ইংলিশ। তো আপনি কি করবেন, নেটিভ দিবেন। এটা তো 100%, যেহেতু আমরা কি এই ভয়েস আর্টিস্টের কাজ করবে। তো তারপর আমরা কি করব, অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আমরা কি করব, কন্টিনিউতে ক্লিক করব।
এখানে দেখাচ্ছে যে ইয়োর অকুপেশন, আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সিম্পলি আমরা যেহেতু ভয়েস আর্টিস্ট সেহেতু আমরা কি করব, অডিও এবং মিউজিক দেওয়ার পর আমাদের এখানে সাব ক্যাটাগরি চলে আসছে। প্রথমে আমরা এখানে কি করব, ইয়ার চেঞ্জ করব, মানে আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তো আমরা কি করব, ইজিলি 2015, 16, 17 অর্থাৎ 5-6 বছরের একটা যেন এই এক্সপিরিয়েন্স থাকে। এখানে 2023 দেওয়ার পর আপনারা এখানে সাব ক্যাটাগরি সিলেক্ট করবেন, অবশ্যই ভয়েস ওভার, অডিও এস প্রোডাকশন, তারপর অডিও বুক প্রোডাকশন, তারপর পডকাস্ট প্রোডাকশন। 5টা সিলেক্ট করা যায়। আর কি করা যায় দেখি, অডিও এডিটিং, মিউজিক ট্রানজিশন, ভোকাল টিউনিং, এটা আমরা দেই ভোকাল টিউনিং। আর কি করা যায়, আচ্ছা তারপর আমরা যেটা মানে সবচেয়ে কাছাকাছি মনে হয় ওইটা সিলেক্ট করে দিই। না হয়ে গেছে, আমাদের আর নিবে না। তো এখন আমাদের কি করতে হবে, স্কিল, মানে কি করতে হবে স্কিল। তো আমরা কি করি, এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা যেহেতু ভয়েস আর্টিস্ট, আমরা লিখি ভয়েস ওভার। ভয়েস ওভার এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে ভয়েস ওভার। তারপর এখানে ক্লিক করার পর এক্সপার্ট দেওয়ার পর আপনারা কি করবেন, এডে ক্লিক করবেন। তারপর আরো কয়েকটা আমরা যোগ করি, আমেরিকান, এখানে দেখতে পাচ্ছেন আমেরিকান মিল ভয়েস চলে আসছে। ক্লিক, এক্সপার্ট, শেয়ার। তারপর আরেকটা আমরা যোগ করে দিই। এখানে যোগ মানে বেশি করলেও ভালো, কোনো সমস্যা নাই। এখানে বেশি করলে একটা ভালো হয় কি, অ্যালগরিদমে আপনাকে পুশ দিতে পারবে অতি সহজেই। তো ওইগুলো কিন্তু খুব বেশি যে ম্যান্ডেটরি তাও নয়, 1-2টা দিলেই হবে। তারপর আমরা এখানে ক্লিক দিতেছি যে ভয়েস অ্যাক্টিং, এই চলে আসছে ভয়েস অ্যাক্টিং। সবগুলো এক্সপার্ট দিবেন আপনারা। দেওয়ার পর আমরা এখানে চলে আসব যে এডুকেশন আমরা যে দেশেরই অ্যাকাউন্ট ক্রিয়েট করি না কেন আমরা অবশ্যই ইউএসএ সিলেক্ট করব, কারণ ইউএসএ যেহেতু আমরা আমেরিকান ভয়েস আর্টিস্ট হিসেবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা চলে যাব ইউনাইটেড স্টেট। এই যে ইউনাইটেড স্টেট। এখন আমরা কি করব, ইউনাইটেড স্টেটের একটা ভার্সিটিতে, যে ভার্সিটিতে আমরা লেখাপড়া করেছি, তো ভার্সিটির নাম কোথায় পাবো আমরা, ইজিলি আমরা চলে আসব এখানে আসার পর আমরা লিখব যে টপ 10 ইউনিভার্সিটি অফ ইউএসএ। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি হার্ভার্ড ইউনিভার্সিটি। নিয়ে আসার পর এখানে এখানে পেস্টের সিস্টেম নেই। তো আমরা কি করতে পারি, সিম্পলি এটার স্পেলিংটা দেখেন, HARVARD। এই যে চলে আসছে হার্ভার্ড ইউনিভার্সিটি। তো আপনারা ইজিলি যে কোনো একটা ভার্সিটি দিয়ে দেবেন। তো তারপর টাইটেলের সর্বোচ্চটা আপনারা সিলেক্ট করবেন। তারপর মেজর হলো জার্নালিজম, এই যে চলে আসে। তো আসার পর আপনারা এখন ইয়ার দিবেন, এই তো 2015-16 দিবেন। ধরুন আমি 16তে দিলাম। দেওয়ার পর এখানে কি করব, এডে ক্লিক করব। এড হয়ে গেল। আমাদের যেহেতু কোনো সার্টিফিকেট নেই, আমরা সার্টিফিকেট দিব না। তারপর পার্সোনাল ওয়েবসাইটও নেই, সেহেতু আমরা এগুলো আমাদের দেওয়ার প্রয়োজন নাই। কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা কি করতে পারেন, ফেসবুকে দিতে পারেন, গুগলে দিতে পারেন, এগুলো ইজিলি আপনারা দিতে পারেন। কানেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি ওইগুলো দেই নাই, কোনো সময় দেই নাই। তো দিলে ভালো আমি মনে করি, দিলে হবে, না দিলে হবে, দিলে আরও ভালো হয় কি। তো আপনারা এখানে আপনাদের ফেসবুক দিয়ে দিবেন।
আমি আর দিচ্ছি না, না দিয়ে আমি কি করতেছি কন্টিনিউতে ক্লিক করতেছি। করার পর এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার ইমেল কিন্তু ভেরিফাই, অর্থাৎ আমরা প্রথমেই যে দেখেছিলাম যে ইমেলে গিয়ে অ্যাক্টিভ করেছিলাম অ্যাকাউন্টটা। তো এখন আমাদের কাজ হলো ফোন নাম্বার ভেরিফাই করা। এখানে ফোন নাম্বারটা দেওয়ার পরপরই ইনিশিয়ালি কিন্তু বাংলাদেশ চলে আসছে। তো আপনি যে দেশের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, ধরুন আপনার একজন রিলেটিভ আমেরিকাতে থাকে, তখন আপনি এখানে কি করবেন, আমেরিকা সিলেক্ট করবেন, ইউএসএ, সরি ইউনাইটেড স্টেট, এই যে চলে আসছে ইউনাইটেড স্টেট। আমার কাছে কিন্তু একটা কি আছে, আরব আমিরাতের একটা অ্যাকাউন্ট আছে, আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি, ইউনাইটেড আরব আমিরাত। তো এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পরপরই হ্যাঁ এখানে একটা সমস্যা হয়েছে, সেটা হলো আমি ইউনাইটেড আরব আমিরাত দিচ্ছি, হ্যাঁ চলে আসছে। তো আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইউনাইটেড আরব আমিরাতের অলরেডি কি চলে আসছে, যে মানে কোডিং যেটা আসছে, আমরা যেমন বাংলাদেশের কোড হলো 088 মানে +880। তো যাই হোক, এখন আপনারা কি করবেন, এখানে ওই দেশের নাম্বারটা দিয়ে দিবেন। ধরুন আপনার যদি কোনো ভাই অথবা ফ্রেন্ড ইউরোপ কান্ট্রি কোনো রাষ্ট্রে অথবা আমেরিকাতে থাকে, তার নাম্বারটা প্রথমে নিয়ে আসবেন, আনার পর ওই দেশ এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই নাম্বারটা দেওয়ার পরপরই তার মোবাইল ফোনে কিন্তু একটা SMS চলে যাবে। তো ওই SMSটা আনার পর আপনাদেরকে ভেরিফাই করতে হবে। এখানে আপনারা যে নামটা দেবেন, ও মানে যে দেশের অ্যাকাউন্ট দিয়ে ভেরিফাই করবেন ওই দেশেরই অ্যাকাউন্টটা এটা হয়ে যাবে। যেমন আপনারা প্রথমে দেখেছিলেন না যে এটা হলো আমাদের অ্যাকাউন্টটা হলো ফ্রম বাংলাদেশ। এখন দেখতে পাবেন যে এখানে আমি ইউনাইটেড আরব আমিরাতের নাম্বার দিয়ে ভেরিফাই করার সাথে সাথে কিন্তু এখানে ইউনাইটেড আরব আমিরাত হয়ে যাবে। ভেরিফিকেশন কমপ্লিট দেওয়ার পর এখানে আপনি, এটা হলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ কি কোনো সময় যদি আপনি নাম্বার চেঞ্জ করতে চান তখন কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে হবে। তো আপনারা কি করবেন, স্ক্রিনশট রেখে দিবেন। তো আমি ধরুন নিকনেম দিলাম, নিকনেমে এখানে কি লেখা যায় যে তোহা। তো দেওয়ার পর আপনারা কিন্তু এটা স্ক্রিনশট রেখে দিবেন। তো ফিনিশে ক্লিক করি, ওকে। এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি মানে আমার ফোন নাম্বার ভেরিফিকেশন হয়ে গেছে এবং 65% কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের আর প্রয়োজন নয়, 65% হলেই কিন্তু আমরা কি করতে পারি, এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। এখানে যদি আমরা এই মোবাইল, গুগল, ফেসবুক, টুইটার এগুলো কানেক্ট করি প্রায় 100% হয়ে যাবে। তো এগুলো প্রয়োজন না, আর যদি দেন ভালো, অসুবিধা নেই। তো আমরা কি করি, ফিনিশে ক্লিক করি, ডান। তো এখন কিন্তু আমরা এই গিগ তৈরি করতে মানে অলরেডি সক্ষম হয়ে গেছি। এখন আমরা ইজিলি গিগ তৈরি করতে পারবো। তো এটা আমরা পরের ক্লাসে দেখব যে গিগ কীভাবে তৈরি করতে হয়। গিগ তৈরি করতে আরও কিছু জিনিসের প্রয়োজন পড়বে। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ফ্রম ইউনাইটেড আরব আমিরাত, আমরা প্রথমে দেখেছিলাম যে ফ্রম বাংলাদেশ, কিন্তু যে নাম্বারটা দিয়ে আপনি কি করবেন, এই ভেরিফাই করবেন সেই নাম্বার সাথে মানে সেই দেশ সাথে সাথে এখানে হয়ে যাবে। তো তারপর এখন যে কেউ এসে দেখবে যে আসলে আপনার এই অ্যাকাউন্টটা কিন্তু আরব আমিরাত থেকে। আমি আপনাদেরকে বলতেছি, তো যদি আপনাদের উন্নত বিশ্বের কোনো ফ্রেন্ড অথবা রিলেটিভ না থাকে, তাহলে অবশ্যই আপনি অন্তত এই মিডল ইস্টের কোনো রাষ্ট্রের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অথবা মালয়েশিয়া, যে কেউ আশেপাশের লোক দেখবেন সৌদি আরব, আরব আমিরাত, যে কোনো একটা দেশে থাকতেছে, তো তাদের নাম্বার দিয়ে কি করবেন, এখানে ভেরিফাই করে নেবেন। যে নাম্বার দিয়ে ভেরিফাই করবেন ওই নাম্বারটা শুধুমাত্র আরেকবার প্রয়োজন পড়বে, সেটা হলো যখন আপনি কি করবেন, যখন আপনি ডলার উইথড্র করবেন তখনই একমাত্র প্রথম যে উইথড্রটা করার সময় যে নাম্বার দিয়ে আপনি ভেরিফাই করেছেন ওই নাম্বারে প্রথম একটা SMS যাবে যখন আপনি উইথড্র করবেন। তো উইথড্র করার পর এই SMS-এর একটা কোড যাবে, কোডটা দেওয়ার পর আর আপনার কখনোই এই নাম্বারের প্রয়োজন পড়বে না, আপনারা ইজিলি সবসময় উইথড্র করতে পারবেন তার এই নাম্বারে কোনো প্রকার ভেরিফিকেশন মানে কোনো প্রকার SMS ছাড়াই।
তো যদি কোনো সময় আমি আপনাদেরকে দেখাচ্ছি, যদি কোনো সময় এই নাম্বারটা চেঞ্জ করতেই হয় আপনারা সেটিংয়ে চলে যাবেন। এগুলো আপনারা দেখবেন, এগুলো আপনাদের কির পারপাসে দেখবেন, সিকিউরিটির পারপাসে দেখবেন, কোনো সমস্যা নাই। তো আপনারা সিকিউরিটি এখানে চলে যাবেন, এখানে সিকিউরিটিতে আসলে এখানে দেখতে পাবেন। তো যদি আপনি কোনো সময় এই মোবাইল ফোন নাম্বার ভেরিফিকেশন যদি চেঞ্জ করতে চান এখানে এডিট দিয়ে চেঞ্জ করবেন, আর চেঞ্জ করলেও কোনো সমস্যা নাই। অর্থাৎ প্রথম যে নাম্বার দিয়ে, যে দেশের নাম্বার দিয়ে মানে ভেরিফাই করবেন ওই দেশের মানে ফ্রম সেখানেই থাকবে। মানে আমরা তো এখন আরব আমিরাত হয়ে গেছে, তো ওইটাই কিন্তু আজীবন আরব আমিরাত থাকবে। এখন যদি আপনি ফোন নাম্বার চেঞ্জও করেন কোনো সমস্যা নাই, মানে এই দেশ আর চেঞ্জ হবে না। তো এখানে এডিট ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রথম আমরা দিয়েছিলাম, এখানে আমরা কি লিখবো যে তুহা, আমরা যেটা দিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছেন চিলড্রেন নিকনেম, আমরা কিন্তু চিলড্রেন নিকনেম সিলেক্ট করেছিলাম, তারপর তোহা দিয়েছিলাম। এখানে কন্টিনিউ দিলে অপশন চলে আসবে যে কোন দেশের নাম্বার চেঞ্জ করতে চান, কেমনি কি সব কিছু আপনারা গেলে বুঝতে পারবেন। তো আশা করি ক্লাসটা ভালো লেগেছে। আর হ্যাঁ, আপনারা খুবই গুরুত্ব সহকারে এর ডেসক্রিপশনটা এবং আপনার এই ইমেজটা সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমেজটা এবং ডেসক্রিপশনটা খুবই এই যে এখানে চলে আসছে আপনার ডেসক্রিপশন, এইটা খুব ভালো করে সিলেক্ট করবেন। তো আশা করি মানে ক্লাসটা ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।